একটা ফুটা আপনার বের হবে না। একেবারে নিশ্চিন্তে থাকেন। আজকে সেই বিদ্যাই আপনাদের আমি দিচ্ছি। একেবারে বীর্য আঠার মতো আটকে থাকবে। দেখুন, একটা পুরুষ যদি একটা মহিলাকে বা একটা মেয়েকে বিশেষ মুহূর্তে খুশি করতে না পারে, তৃপ্তি দিতে না পারে, এর চাইতে লজ্জার বিষয় একজন পুরুষের হতেই পারে না। তো যাই হোক, লজ্জা পাবেন না আজকে থেকে। এই বিদ্যা আপনি যে কোনো দিন খাটাতে পারবেন। যে কোনো দিন, রবিবার, বৃহস্পতিবার সহ খাটবে। কিন্তু এই বিদ্যাকে রেডি করতে হবে। এরপর থেকে সারা জীবন আপনি এই বিদ্যা খাটাবেন। একটু ধৈর্য ধরুন, হ্যাঁ? মনোযোগ দিয়ে শুনুন। এই বিদ্যা রেডি করার জন্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন দোকান থেকে এক মূল্যে মাসকলাই কিনবেন। যে মাসকলাই আমরা রান্না করে খাই, মাসকলাইয়ের ডাল। কতটুকু কিনতে হবে? ১০০ টাকা পরিমাণ কিনলেই হবে, বেশি লাগবে না। এরপর আপনি এক মূল্যে আগরবাতি কিনবেন, একটা মোমবাতি কিনবেন। ব্যাস এতটুকুই। এগুলো নিয়ে আপনি নির্জন একটা জায়গায় যাবেন। আসন আপনাকে দিতে হবে দক্ষিণ দিক মুখ করে, মানে দক্ষিণ দিক মুখ করে আপনি বসবেন। এই কাজ যেদিন আপনি করবেন সেই দিন নিরামিষ খাবেন, মানে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খাবেন না। একটা দিনই তো, একটা দিন না খেলে কি মরে যাবেন? নিশ্চয় না, ইনশাল্লাহ বেঁচে থাকবেন। তো আপনি ওই দিন খাবেন না। যাই হোক, দক্ষিণ দিকে আসন দিয়েছেন, আগরবাতি ধরিয়ে দিয়েছেন, মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন। হ্যাঁ, যদি আপনি দিনে এই কাজ করেন তাহলে মোমবাতি ধরাতে হবে না। যদি সন্ধ্যায় বা রাতে করেন তাহলে মোমবাতি ধরাবেন। এবার একটি মাসকলাই আপনি হাতে নেবেন। এবার এক নিঃশ্বাসে একবার মন্ত্র বলবেন, একটি ফু দিবেন মাসকলাইয়ে। এরপর মুখের মধ্যে মাসকলাই রেখে দিবেন। আবার একটা মাসকলাই উঠাবেন, এক নিঃশ্বাসে মন্ত্র বলবেন, একটি ফু দিবেন, মুখের মধ্যে রেখে দিবেন। ঠিক একই নিয়মে 11টি মাসকলাই আপনি মন্ত্র পড়বেন, মুখের মধ্যে রেখে দিবেন। তাহলে আপনার মুখের মধ্যে কয়টা থাকলো? 11টি মাসকলাই। এখন আপনি সেখান থেকে উঠে পড়ুন, মানে আসন থেকে উঠে পড়ুন। উঠে খুঁজতে থাকুন কালো কুকুর কোথায় আছে। কালো কুকুরের সামনে গিয়ে মুখ থেকে মাসকলাইগুলো ফেলে দিবেন। এর আগে মন্ত্র কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবেন, এরপর এই কাজ করবেন। তো আপনি কালো কুকুরের সামনে মাসকলাইগুলো ফেলে দিলেন। ব্যাস, আপনার বিদ্যা রেডি করার কাজ শেষ। এখন আপনি কাজে খাটাবেন, সারা জীবন কাজে খাটাবেন এটা। কিভাবে করবেন? আপনি যখন মিলন করতে যাবেন আপনার স্ত্রীর সাথে, বা যাই হোক, আমি বলবো না যে অন্য কোনো নারীর সাথে, এটা বলাটা শোভা পায় না। তো আপনি স্ত্রীর সাথে যখন মিলিত হবেন তার আগে এক নিঃশ্বাসে 3 বার মন্ত্র পাঠ করবেন। এরপর আপনার লিঙ্গে 3টি হালকা করে টোকা দিবেন। ব্যাস, সাথে সাথে আটকে যাবে আপনার বীর্য। এবার আপনি সাগরে সাঁতার কাটুন, ডুববেন না। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ভালো থাকেন।